বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন একদম অনুষ্ঠান বাড়ির মতো লাল লাল এই মুরগির ঝোল। এই রান্না খেতে এত সুস্বাদু হয় যে এর স্বাদ সবার মুখে লেগে থাকবে বহুদিন। তো চিকেনের এই সহজ এবং সুস্বাদু রেসিপিটি বানানোর জন্য আমার ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। তো প্রথমে আমি চিকেন রান্নার জন্য আলু ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিলাম। আলু ভাজা একটু লবণ হলুদ দিয়ে নিলাম। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমি ওই আলু ভাজার কড়াইতেই আর কিছুটা তেল দিয়ে নিয়েছি। এবারে আমি এখানে গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, সাথে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর হাফ চামচের মতো গোটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখানে লাল করে ভেজে নিয়েছি। এবারে কেটে রাখা টমেটো দিচ্ছি, হলুদ, লঙ্কার গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা। এবারে সামান্য জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে মশলাটা 2-3 মিনিট কষিয়ে নেব। মশলা থেকে এখানে তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি ধুয়ে রাখা মাংস দিয়ে দেবো। এবারে মাংসটা ঢেকে দিচ্ছি। মাংস 5 মিনিট ঢেকে দিয়েছিলাম, এবারে ঢাকনা তুলে নিচ্ছি। এবারে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। এই যে কষাতে কষাতে মাংসের থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই যে দেখুন কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। যখন এইভাবে মাংস থেকে তেল ছাড়তে শুরু করবে তখন বুঝে নিতে হবে মাংস কষানো প্রায় হয়ে গেছে। আমরা আর 2-3 মিনিট কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। এই যে দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসছে কষাতে কষাতে। এবারে ভেজে রাখা আলু দিয়ে দেব, আর 4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে জল দিয়ে দিচ্ছি। এবারে ঢেকে দিচ্ছি। 5 মিনিট ঢেকে দিয়েছিলাম, এবারে ঢাকনা তুলে নিচ্ছি।
আমাদের আমাদের চিকেন রান্না হয়ে গেছে, এবারে গরম মশলা দিয়ে দিচ্ছি। চিকেন রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এখানে দেখুন অনুষ্ঠান বাড়ির মতো মুরগির লাল ঝোল কত সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে, আর মাংসগুলোও একদম ভাঙেনি, আর কত পারফেক্টলি হয়েছে রান্নাটা।